আমরা আছি উড়িষ্যার একটা অফবিট প্লেসে। আর এখানে আমরা কি করে এলাম, কোথায় থাকলাম আর কি কি খেলাম, সমস্ত কিছুই রয়েছে আগের পর্বে। এছাড়াও এই পর্বে থাকছে আরও নতুন নতুন চমক। আজকে আমরা উড়িষ্যার অফবিট প্লেসে থেকে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি খাচ্ছি, সমস্ত কিছুটাই থাকবে এই পর্বে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শুরু করলাম আমাদের নতুন ভ্রমণের গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস লাইফস্টাইল। আজকে উদয়পুরে আমাদের দ্বিতীয় দিনে আমরা এখন সকাল সকাল উঠে পড়লাম, উঠে ফ্রেশ হলাম আর হয়ে আমাদের কিন্তু ব্রেকফাস্ট রেডি। এবার আমরা ব্রেকফাস্ট খাবো আর দেখাবো আজকে ব্রেকফাস্টে কি কি আছে। কালকে তো ছিল লুচি সবজি, তোমরা যেরকমটা দেখলে, আর আজকে দেখি কি কি আছে। আজকের ব্রেকফাস্টটা একদম অন্যরকম। আজকের ব্রেকফাস্টে রয়েছে মুড়ি আর ঘুগনি। সচরাচর কোথাও ঘুরতে গেলে মুড়ি ঘুগনি কিন্তু পাবে না, তবে আমরা যেই হোমস্টেতে রয়েছি সত্যিই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এরকম একটা ভাইব আমাদেরকে দিয়ে দিল। এই হোমস্টেটা একদম অফবিট প্লেসে রয়েছে, তার মধ্যে ভীষণই ইউনিক। সেই জন্য আমরা বলেছিলাম একটা ইউনিক কোনো খাবার দিতে যেটা সচরাচর মানুষ ঘুরতে গিয়ে ব্রেকফাস্টে পায় না। সেই মতো ওরা আমাদেরকে মুড়ি ঘুগনি দিল। আর মুড়িটা দেখেছো কতটা ক্রিস্পি, কোনো মিয়ানো মুড়ি নয়। ঘুগনিটাও কিন্তু বেশ দারুণ খেতে। এইরকম একটা সুন্দর খোলামেলা পরিবেশে শীতকালে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা। ব্রেকফাস্ট সেরে ফেলে হোমস্টের সামনে থেকে আমরা টোটোয় চেপে গেলাম। আজকে ঠিক করেছি টোটোয় করে অনেকগুলো জায়গায় ঘুরবো, যেগুলো মোটামুটি হোমস্টের থেকে অনেক কাছে হয়। তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তার সাথে বেল আইকনটাও প্রেস করে নাও, কারণ যখনই ভিডিও ছাড়বো সেটা যেন সবার আগে তোমাদের কাছেই পৌঁছয়। ব্রেকফাস্ট করে আমরা একটা টোটো পেয়ে গেলাম, টোটো করে আমরা চলে এলাম তালসারি বিচ। আর এখন আমরা যাচ্ছি কিন্তু বিচের কাছে, আর এখান থেকে দেখাও যাচ্ছে বিচ। তো চলো দেখি তালসারি বিচে কি কি রয়েছে, কারণ কালকে আমরা উদয়পুর বিচে দেখেছি, তালসারি বিচটাও দেখেছি কিন্তু একটু দূর থেকে দেখেছি বিচের ভিতরটা। কিন্তু এবারে মার্কেট হয়ে যাচ্ছি, তালসারি বিচের মার্কেটটা ঘুরে দেখবো কি কি আছে। চলুন আগে যাওয়া যাক আর দেখা যাক যে তালসারি বিচটা কেমন অরিজিনালি। দেখতে পাচ্ছেন প্রথমে চোখে বললো এটি লাল কাঁকড়া, যে কালকে আপনাদের দেখিয়েছি, আমরা কিন্তু লাল কাঁকড়া কালকে সেভ করেছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বিচের সামনে। আর বিচে ঢুকতেই ডান দিকে দেখলাম এইরকমভাবে অনেক বোট রাখা রয়েছে, যেই বোটগুলো করে এখানকার মানুষরা সমুদ্রে যায় মাছ ধরতে। বোট থেকে চোখ ফেরাতেই দেখলাম দুটো মানুষ এখানে বসে জাল বুনছে। আসলে জালগুলো রিপেয়ারিং করছে, কারণ এই জালগুলো ছিঁড়ে গেছিল। আর এই জালগুলো সুন্দরভাবে তৈরি করা হয়ে গেলেই আবার তারা সমুদ্রে যাবে মাছ ধরতে। এইবারে চলো একটু মার্কেটটা ঘুরে দেখি যে এখানে কি কি রয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের জিনিস রয়েছে, সেটা কাপ প্লেট থেকে শুরু করে আয়না, গলার হার, ঘর সাজানোর আরও আনুষঙ্গিক জিনিস। তার সাথেই রয়েছে অনেক ব্যাগের দোকান, তার সাথে টুপিও বিক্রি হচ্ছে। এই সব দোকান ছাড়াও এখানে কিন্তু খাবারের হোটেলও আছে, তোমরা এখানে আসলে বসে খেতেও পারবে। এইখানে কিন্তু আপাতত অনেক দোকান রয়েছে, তার মধ্যে কিছু দোকান বন্ধ আছে, হয়তো একটু বেলা হয়ে গেছে সেই কারণে। এছাড়া আরও একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, চলো সেই জায়গাটায় তোমাদেরকে নিয়ে যাই। একটু দূরেই দেখতে পাচ্ছি এইখানে মাছ বিক্রি হচ্ছে, চলো দেখাই।
তালসারি বিচের সামনে এই রকম একটা শেডের নিচে যেই দিকেই তাকাবো সেই দিকেই প্রচুর প্রচুর মাছ। আর এইগুলো হলো মৌরলা মাছ। আর এই মাছগুলোকে দেখছো কিরকম ফিতের মতো, এইগুলো হলো ফিতে মাছ। এই মাছগুলো কিন্তু এখানে বাছা হচ্ছে, কারণ এই মাছগুলোর মধ্যে যদি অন্য কোনো মাছ চলে আসে সেইগুলোকে সাইড করে রেখে দেওয়া হয়। তারপর এই মৌরলা মাছগুলোকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। দেখো এখানে কতগুলো বোট রাখা রয়েছে, তবে এই বোটগুলো শুধুমাত্র যায় মাছ ধরার জন্য। এই দেখুন ওনারা যাচ্ছে মাছ নিয়ে আসতে, এখান দিয়ে যাচ্ছে, এগুলো করে মাছ নিয়ে আসবে, ওই বোটে যাচ্ছে। দেখুন এরকম আরও একটা জায়গায় দেখা যায়, সেটা হলো মোহনাতে। মোহনার ভিডিও তোমরা যদি এখনও দেখে না থাকো তাহলে এই ভিডিওটা শেষ করে তাড়াতাড়ি মোহনার ভিডিওটা দেখে ফেলো। তোমাদের এখানে মাখা কত করে কি নাও? মাখা পেয়ারা 20 টাকা, শসা 10 টাকা, কামরাঙ্গা 3 টাকা 20 টাকা, এটা হচ্ছে পেয়ারা 20 টাকা, কদবেল বেল 20 টাকা, বেল 20 টাকা করে, শসা হচ্ছে 10 টাকা করে, আর আম আম 30 টাকা, আম 30 টাকা, কামরাঙা কত? 3টা 20, একটা 3টে 20, একটা নিলে 10। এখানেও কিন্তু অনেক দোকান আছে, আর সবাই দোকানের মধ্যে কিছু রাখুক না রাখুক ক্লিপ আর ঝিনুকের অনেক আইটেম রেখেছে। এখানে পেয়ারা, কামরাঙা, কদবেল মাখা ছাড়াও এখানে পাশাপাশিও রয়েছে ছোলা মাখা, বাদাম মাখারও দোকান। সামনের এই দোকানটায় আবার আনারসও আছে। এইখানে আনারসের দাম জিজ্ঞাসা করতেই বলল 80 টাকা। আর এই কদবেলগুলো দেখেছো কত বড়, এই কদবেলগুলোর দাম একটা 50 টাকা। এই দেখো হাতে নিয়ে দেখাচ্ছি কত বড় ভাবো। ছোট কদবেলও আছে, এই দেখো এটা হলো ছোট কদবেল, এটার দাম 30 টাকা। এই দোকানে রয়েছে প্রচুর চীনামাটির জিনিস, সাথে রয়েছে অনেক ইউনিক ইউনিক আইটেম, আর এখানে দামগুলোও কিন্তু অনেক কম। এই দোকানে চায়ের কাপের দাম বলছে মাত্র 10 টাকা পার পিস। আর এই যে যেটা নিয়েছি হাতে, এটা লবণ রাখার জায়গা। এই এত বড় একটা কৌটোর দাম বলছে মাত্র 30 টাকা। ভাবো সস্তাই না? আমার তো এই তালসারি বীচটাই এসে বেশ ভালোই লাগছে, একটু অন্যরকম। ঢুকতেই যেই মৌরলা মাছগুলোকে আমরা বাছতে দেখেছিলাম, সেই মাছগুলোই এখন ওজন করা হবে। শুধু এইখানে না, পর দেখো ওজন করার জায়গা রয়েছে। এই দেখো এইখানে যত মাছ দেখছো, এইমাত্র এটার ওজন করা হলো। এইটার ওজন মোট 30 কিলো। ভাবতে পারছো এখানে কত মাছ রয়েছে। এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব হচ্ছে অন্য স্পটে, চলুন যাওয়া যাক। আর এই জায়গাটা কিরকম লাগলো সেটা কিন্তু আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। কারণ তালসারি আমরা কালকে দেখিয়েছি ব্যাক সাইড থেকে বিচের ভিতরটা, আর আজকে দেখালাম একদম অন্যরকম মার্কেট প্রাইস কি আছে, কোন মাছের কি আছে, আর সমস্তটা জানিও কিরকম লাগলো। আর দেখতে থাকো আজকের ভিডিওটা পুরোটা, কারণ এখনো অনেকগুলো স্পট আমাদের ঘোরা বাকি আর তোমাদেরকে দেখানো বাকি। দেখুন ওখানে লেখা আছে তালসারি বিচ 0 কিলোমিটার, চন্দনেশ্বর 3.1 কিলোমিটার, তার নিচে আছে দীঘা 8 কিলোমিটার। এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। 3.1 কিলোমিটার। আমরা কিন্তু প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমরা আজকে টোটোতে করে হোমস্টের কাছাকাছি যত জায়গা আছে সব জায়গাগুলো ঘুরবো। তার মধ্যে প্রথমেই পড়লো তালসারি বিচ।
এরপরেই আমরা পৌঁছে গেলাম উড়িষ্যার সব থেকে জাগ্রত একটি মন্দিরে। তার নাম চন্দ্রনেশ্বর মন্দির। এই মন্দিরে আজকে কিন্তু খুব ভিড়, কিন্তু কি কারণে ভিড় আমরা কিন্তু কেউই জানি না। এমনকি যেই দাদাটার টোটোতে করে এসেছি সেই দাদাটাও জানে না যে আজকে মন্দিরে এত কেন ভিড় হয়েছে। তবে এত ভিড় হওয়ার পিছনে নিশ্চয়ই তো কোনো না কোনো কারণ আছে। চলো মন্দিরের ভিতরে গিয়েই আমরা সেটা খুঁজে বার করব যে কি এমন হয়েছে যে এত ভিড়। চলো পিছন থেকে ধাক্কা খেতে খেতে এবারে একটু মন্দিরের ভিতরের দিকে যাই, গিয়ে দেখি যে ঘটনাটা কি। ঢুকেই দেখি বাইরে যতজন মানুষ ছিল তার 2 গুণ বেশি মানুষ রয়েছে মন্দিরের ভিতরে। তার কারণ আজকে এই মন্দিরে প্রসাদ খাওয়ানো হচ্ছে। আর এই প্রসাদ কিন্তু যে সে প্রসাদ নয়, বছরে একদিনই হয়। আর সেই কারণে অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে এখানকার প্রসাদ খাওয়ার জন্য। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এখানকার প্রসাদ খেতে গেলে ভাগ্যের দরকার হয়। এই মন্দিরের ভিতরে রয়েছে দুর্গা মায়ের প্রতিমা। ভারতের ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত একটি শিব মন্দির হল চন্দনেশ্বর মন্দির। মন্দিরটি বেশ উঁচু আর মন্দিরের বাইরের সমস্ত কারুকার্যগুলো ভীষণ সুন্দর লাগলো আমাদের। তোমাদের কিরকম লাগলো? চলো মন্দিরটা এবারে একটু ঘুরে দেখি যে কোথায় কি কি রয়েছে। এই মন্দিরে সবার প্রথমেই চলে এলাম শিব ঠাকুরকে প্রণাম করতে। এখানেই শিব ঠাকুর অধিষ্ঠান করেন আর এখানে কিন্তু শিব ঠাকুরের নিরাকার সাধনা করা হয়। একসাথে এনাদের দর্শন পাওয়া খুবই কঠিন, সেটা আমরা নই, এখানকার পুরোহিতরাই বলছেন। এই সব মন্দিরের পাশাপাশিই রয়েছে আরেকটি মন্দির, সেটা হলো আমাদের সবার প্রিয় রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের মধ্যেই রয়েছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। কি সুন্দর লাগছে না? এবারে চলো এখানকার বিখ্যাত প্রসাদটা নিয়ে নেওয়া যাক। প্রথমেই আমি পেয়ে গেলাম গরম গরম ভাত, তার সাথে ডাল, শুক্তো, আলু পটলের তরকারি ও আরেকটা হচ্ছে কুমড়োর তরকারি, আর তার সাথে ছিল পায়েস, চাটনি। চলুন এবারে খাওয়াটা শুরু করা যাক। চলুন একটা মজার কথা বলি, আমি কিন্তু খাবারটা হাতে নিয়ে একটা চৌকির মধ্যে বসে পড়েছি। আর খাবারটা না দারুণ খেতে হয়েছে, দারুণ টেস্ট। এটা একটা কপালের ব্যাপার এখানে প্রসাদ পাওয়া। আমি কিন্তু বেরিয়ে গেছিলাম, বেরিয়ে যাওয়ার পরেও আমাকে এখানকার স্থানীয় লোক বললো তুমি এত দূর থেকে এসে খেয়ে যাবে। হয়তো আমরা কোনো পুণ্য করেছি, তাই আজকের প্রসাদটা আমরা পেয়ে গেলাম। আর একটা কথা, প্রসাদের স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না, সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে। আমাদের এই ভিডিওটা কেউ যদি উড়িষ্যার থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। খাওয়া শেষ করে এবার মন্দির থেকে বাইরের দিকে বেরোনো যাক। মন্দির থেকে বেরোনোর সময় তোমাদেরকে একটা কথা বলি, এই মন্দিরে ঢুকতে গেলে জুতো খুলেই কিন্তু ঢুকতে হয়। তাই জন্য আমরা আমাদের জুতোগুলো একটা দোকানে রেখে এসেছিলাম, তারপর সেখান থেকে পরে আমরা আবার টোটোয় চেপে গেলাম। এবারে আমরা চলে এলাম ওড়িশার রাধাকৃষ্ণ মন্দিরে। রাধাকৃষ্ণের মন্দিরটা নেক্সট টাইম আমরা তোমাদের ভিতর থেকে দেখাবো, কারণ এখন বাজে দুপুর 2টো আর এটির ওপেনিং টাইম বিকেল 4টে। এবারে আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে, তার কারণ হোমস্টেতে আমাদের জন্য লাঞ্চ রেডি করে রেখেছে। চলো দেখি আজকের লাঞ্চে কি কি রয়েছে। আজকের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এদিকে রয়েছে গাটি কচু আর আলুর তরকারি, আর তার সাথে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল।
চলো এবারে আমরা খাওয়া শুরু করি। এটা কি আছে? এটা হচ্ছে ডাল, হ্যাঁ রসুন তো নাকি, এই রসুন, এটা রসুন ডাল বোধহয়। এটা আলু আর গাটি কচুর তরকারি। পুরো রসুন ডাল, এটা যে বোঝা যাচ্ছে এত দারুণ। তার সাথে এত সুন্দর বিউটিফুল একটা জায়গা দেখুন। তরকারিটা কিন্তু দেখে মনে হচ্ছে খুব মানে মশলা টশলা হতে পারে, কিন্তু পুরো সিম্পল ঘরোয়া খাবার যেরকমটা হয়। সব খাওয়ার বানাবার পিছনে কৃতিত্ব কিন্তু এই মানুষটার। এনার নাম হচ্ছে বাবুদা। গাটি কচু দিয়ে আলুর তরকারিটা বানানো হয়েছে সর্ষে বাটা দিয়ে, আর সত্যি জাস্ট অসাধারণ খেতে লাগছে। এই রকম একটা অফবিট প্লেসে এসে এত সুন্দর ঘরোয়া পাহাড়ি এলাকার মতো রান্না দারুণ লাগছে। আমি তো বলবো তোমরা ঝটপট চলে আসো। এরপরে আমি নিয়ে নিলাম সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের ঝাল। গন্ধটাই যা আসছে না, দুর্দান্ত একটা গন্ধ আসছে। এক একটা চিংড়ি মাছের সাইজ দেখো কত সুন্দর, একদম পারফেক্ট। আর সত্যি বলতে এখানকার প্রত্যেকটা রান্না দুর্দান্ত। কাল থেকে আছি তো, তাই জন্যই বুঝতে পারছি ভুল জায়গায় আমরা কিন্তু বুক করিনি, একদম সঠিক জায়গায় বুক করেছি। যাই হোক, এবারে এই খাবারটার বিষয়ে বলি। এই খাবারটা মুখে দিতেই মনে হচ্ছে না যে চিংড়ি মাছের ঝাল খাচ্ছি, মনে হচ্ছে ইলিশ মাছ ভাপা খাচ্ছি। একদম ইলিশ মাছের স্বাদ, দারুণ খেতে লাগছে। এই হোমস্টেটা রয়েছে উড়িষ্যার একদম অফবিট জায়গা, যার কাছাকাছি রয়েছে সুন্দর একটা সমুদ্র, সাথে ঝাউবন। এই হোমস্টের সম্পূর্ণ ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সেই আছে। কি অপূর্ব জায়গাটা। পাশেই বিচ, ওইদিকেই হচ্ছে বিচ, পিছন দিকটা হচ্ছে বিচ। দুপুরবেলা লাঞ্চ করে এই রকম একটা খোলামেলা ছাদের মধ্যে ঘুরতে কার না ভালো লাগে বলো তো? তার মধ্যে এত সুন্দর করে সাজানো, এই দেখো এই একটা বসার জায়গা, কি দারুণ না? সত্যি বলতে দারুণ রোমান্টিক জায়গা এটা। আমাদের তো এসে দারুণ লাগছে। তোমরা কবে আসছো কমেন্টে অবশ্যই জানিও। সন্ধেবেলা গরম গরম চা আর বিস্কুট খাওয়ার প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই চলে এসেছে আমাদের রুমে ডিনারটা। ভাত, আলু গাটি কচুর তরকারি, সাথে চিংড়ি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর রয়েছে চিকেন কষা। আর আমি যেহেতু রুটি খাই তাই রুটি। আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আর শেষ দিনের খাবার নিয়ে আমরা বসে গেলাম আমাদের রুমে। আজকে কিন্তু অনেক কিছু আছে, বললাম একটু আগে কি কি আছে। খাওয়া যাক আর বলা যাক কেমন লাগে। শুরু করে দিয়েছি রুটি ছেঁড়া। ডাল, ডালটা বেশ সুন্দর, রসুন দেওয়া আছে ডালে। আজ ডালে রসুন ছিল, বেশ দারুণ খেতে। দুপুরে যে ডালটা দেখলে ঠিক ওই ডালটাই। এরপরে এটা হচ্ছে কচুর তরকারি না? আলু আর গাটি কচুর তরকারি। হ্যাঁ, আলু আর গাটি কচুর তরকারি। খেয়ে দেখি। সর্ষে দিয়ে বানিয়েছে, বেশ ভালো লাগছে খেতে। খুব একটা
একটা বেশি সর্ষেও নেই, কিন্তু এখন দেখো হালকার মধ্যে ঘরোয়া খাবার পুরো। খাবার কিন্তু খুব সুন্দর এখানে দেখো। এইরকম খাবার পাওয়া যায় হোমস্টেতে, ভাবতে পারিনি। মানে এত সুন্দর ঘরোয়া রান্না, দারুণ। আমি ভেবেছিলাম পুরো রিচ করে ঝাল করে একেবারে করে দেবে, কিন্তু একদমই ওরকমটা নয়। আমাদের পুরো মনের মতো লাইট খাবার, আর একেবারেই লাইট নয় যে মানুষ খেতে পারবে না। আমার তো দারুণ লাগছে। খাবার ভালো, প্লাস রুমও সুন্দর। দেখো কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই সুন্দর। ভালো। ডালটা খাই শুধু। এরপরে খাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। এটা মালাইকারি অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের খুব ঝাল। সুন্দর। দেখুন সাইজগুলো দেখতে পাচ্ছেন, খুব স্ট্যান্ডার্ড সাইজ। চলো নিয়ে খাওয়া যায়, দেখি কেমন লাগে। আর দেখুন গ্রেভিটা দেখুন, বুঝতেই পারবেন যে জল জল না গ্রেভি, সত্যি সুন্দর। এখানে আছে 3টে, এই একটা দেখুন 3খানা পিস। খেয়ে দেখা যাক যে কেমন লাগে। বলবো টেস্টটা কিরকম। ইলিশ মাছ ভাপা যেরকম হয় পুরো সেম লাগছে। আর এটাও আমি শুনেছি এখানকার লোকরা বা যারা এখানকার লোকাল আছে তারা কিন্তু কেউ আগের দিনের মাছ খায় না। মানে আমাদের অনেক সময় কেউ অনেক জায়গায় আমি দেখেছি আগের দিন থেকে মাছ নিয়ে এসে রেখে দেয়, পরের দিন রান্না করবে বা 2 দিন পর রান্না করবে, অনেক জায়গাতেই আমি দেখেছি। কিন্তু এইখানে কিন্তু এই ব্যাপারটা নাই। এখানে কিন্তু প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন। আর তার রিজন কি জানো? তার রিজন হচ্ছে সামনেই বিচ, আর ওখান থেকে মাছ ধরে প্রত্যেকটা বাড়িতে, এখানে আমরা লোকালে পুরো দেখলাম প্রত্যেকটা বাড়িতে কিন্তু মাছের ব্যবসা, প্রতিটা বাড়িতে। তো সেই কারণে এখানে টাটকা মাছটাই সার্ভ করা হয়। এখানে ওই রকম বাসি খাবার বা বাসি মাছ মাংস কোনো কিছু সার্ভ করা হয় না। দারুণ লাগছে, দারুণ। দেখো চিংড়ি মাছের পিসগুলো, ইলিশ মাছের স্বাদ পুরো ঝোলটার মধ্যে, গ্রেভিটার মধ্যে দারুণ, পুরো ফ্রেশ। এইসব জায়গায় গেলে মাছ মাছ খেতে হবে, বিভিন্ন রকমের মাছ। আর হোমস্টেতে খাওয়ার দাওয়ার খুব ভালো। আমি কালকেও বলেছি ব্লগে, আজকেও বলছি, অ্যাকচুয়ালি ভালো, সত্যিই ভালো। আর ভালোর থেকেও বড় কথা, প্রথম ভিডিও ইউটিউবের, এটা প্রথম ভিডিও এই হোমস্টেকে নিয়ে। আর এই হোমস্টে না, এটা না, মানে একদমই এরকম জায়গায় পসিবল না। আর এটা ভীষণই অফবিট প্লেস, আমরা অনেক কষ্টে খুঁজে পেয়েছি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা আসবে আর তোমাদেরও খুব ভালো লাগবে। আর আসলে আমাদের ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দেবে কিরকম। আমি কথা না বলে না খাই, দারুণ করেছে, অসাধারণ। আমি রেকমেন্ড করবো আসুন। আমরা যত ভিডিও বানিয়েছি বা বানাবো, আমাদের দেখবেন ভিডিওতে কোনো খারাপ কমেন্ট দেখতে পাবেন না। যারা অরিজিনাল প্রকৃত গেছে, দেখবেন যারা যারা গেছে তাদের রিভিউ দেখবেন ভিডিওর এতে, ডেসক্রিপশনে না সরি আমাদের কমেন্ট বক্সে, তাহলে বুঝতে পারবেন যে কিরকম ভালো। আমরা খুঁজে বার করি খুব কষ্ট করে, হয়তো টাইম লাগে। চাইলে তো দীঘাতে আমরা আগেও ব্লগ দেখিয়েছি, সেটাও ইউনিক একটা ব্লগ, এটাও ইউনিক। আমরা যেটাই দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা জেনুইন দেখাবো আর চেষ্টা করব এইরকম জেনুইন বিষয়টাই ধরে রাখার সারা জীবন। তো তোমরাও আমাদের পাশে থাকো,
সাথে থাকো, সাপোর্ট করো, কারণ আজকে তোমাদের জন্য কিন্তু আমরা এত কিছু খুঁজছি, এটা কিন্তু নিজেদের জন্য নয় মোটেও। কারণ তোমরা সবাই কেউ না কেউ আমাদের মতো ঘুরতে ভালোবাসো, নিজেদের কোথাও ট্রাভেল একটা স্পট ঠিক করলে বাট সেখানে গিয়ে অবভিয়াসলি তোমরা তো একটা আননোন জায়গায় খুঁজবেই যে হ্যাঁ একটা ভালো ভিউ পয়েন্ট চাই, একটা ভালো খাবার অ্যাটলিস্ট চাই, একটা ভালো রুম চাই। তো এইগুলো কিন্তু আমরা ফুলফিল করার চেষ্টা করব আমাদের ভিডিওর মাধ্যমে। দারুণ পিসগুলো, দারুণ, খুব সুন্দর। চলো খাই। এর পরের আইটেমটা হচ্ছে চিকু। এরপরে হচ্ছে চিকেন। দেখুন এই হচ্ছে চিকেনের পিস। চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ধনে পাতা দেওয়া আছে, বেশ অন্যরকম, ভালো খেতে, দারুণ। আর একটা কথা, আজকের এই চিকেনটা কিন্তু রান্না করেছে ও। আমরা হোমস্টেতে এসেছি, আমরা নিজের থেকে বললাম, কারণ কি এত জায়গাটা এত সুন্দর না, পুরো নিজের ঘরের মতো। এই জায়গাটা সত্যি একটা হোমস্টেই। তবে যদি তোমরা রান্না করো তবেই কিন্তু ট্রাই করো, আদারওয়াইজ কিন্তু করতে যাও না। এখানকার এত সুন্দর তাদের ব্যবহার, এই হোমস্টেতে যতজন আছে তাদের ব্যবহার এত ভালো। আমরা নিজের থেকেই বললাম যে আজকে আমরা নিজেরা রান্না করি। হয়তো আমরা ভিডিও করতে পারিনি ওই টাইমে, কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারিনি এই কারণে সে সময় আমাদের ভিডিও এডিটের কাজ চলছিল, তো সেই কারণে ভিডিও করা সম্ভব হয়নি। এটা নিজেদের বানানো, তাই আর প্রশংসা করার কিছু নাই। যদি এনারা বানিয়ে দিতেন তো, কালকে বানিয়েছিল খুব সুন্দর, এটা আমরা নিজেরা বানিয়েছি, এখানে প্রশংসা আমি করবো না। খুব ভালো বানিয়েছি, খুব খারাপ বানিয়েছি এসবে আসবো না, কিন্তু হ্যাঁ সত্যি রান্নাটা ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। কিন্তু আমার খুব ঝাল লাগছে। ঝাল আমার লাগেনি, আমি তো ঝাল খাই না। আজকে নিজেদের মতো চিকেনটা হয়েছে, মানে যেরকম আমরা পিস খাই নর্মালি, ছোট বড় মিলানো মিশানো একটা পিসের মধ্যে, মানে এখানকার আজকে এই হোমস্টের কিছু নাই, আমরা নিজেরা রান্না করেছি, নিজেদের মতো নিজেরা খাচ্ছি। এদের কিচেনে আমরা ইউজ করেছি, হোমস্টের কিচেন আছে খুব সুন্দর পরিষ্কার কিচেন। অনেক কিচেন আমি দেখেছি হোটেলে নোংরা হয়, কিন্তু খুব পরিষ্কার। একবার আসুন, নিজের চোখে সবকিছু দেখে যাবেন, এটা সত্যি কথা। আপনারা এসে ঘুরে যান, দেখবেন খুব ভালো লাগবে। আর জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি একটা জায়গা। ভিড়ভাড়টা অনেক মানুষই পছন্দ করে না, যারা একদম একান্তই সময় কাটাতে চান, যে নিজের মতো করে ছাদে গিয়ে বসবেন, চারিপাশের নেচারের ফিল আসতে পারবে, প্লাস এখানে নিজেদের ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে পারবে, প্লাস তোমরা যদি 4-5 জন কাপল থাকো তোমরা আসতে পারবে। মানে নিজেদের হয় না যে অনেক পুরনো ফ্রেন্ড, অনেক পুরনো কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, যারা টাচে থাকা হয় না, এমনি ফোনে থাকা হয়, কখনো দেখা হয় না, একদিন ঘুরতে আসার জন্য এই জায়গাটা বেস্ট। সমুদ্রের ধারে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার নিয়ে মাত্র পার হেড 1000 টাকায় চলে আসুন এই অফবিট জায়গায়। ডেসক্রিপশনে হোমস্টের পুরো ডিটেলস দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরের নতুন জার্নিতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।